সুপ্রভাত সবাইকে। আমার চ্যানেল বেদুইনের ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গন্তব্য ৫১ শক্তিপীঠের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিপীঠ, মা বিরজা শক্তিপীঠ, যেটা অবস্থিত উড়িষ্যার জাজপুর শহরে। মা বিরজা মন্দির বা বিরজা ক্ষেত্র ভারতের উড়িষ্যা রাজ্যের জাজপুরে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তিপীঠ। হিন্দু পুরাণ এবং লোকগাথা অনুযায়ী এই মন্দিরের পেছনে এক গভীর আধ্যাত্মিক কাহিনী রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষযজ্ঞের সময় দেবী সতী তার স্বামী ভগবান শিবের অপমান সহ্য করতে না পেরে যক্ষকুণ্ডে আত্মাহুতি দেন। শোকাতুর ও ক্রুদ্ধ শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। বিশ্বকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করেন। বলা হয় সতীর দেহের নাভি অংশটি এখানে পতিত হয়েছিল, তাই এই স্থানটি নাভিগয়া বা বিরজা ক্ষেত্র নামে পরিচিত। সংস্কৃতে বিরজ শব্দ থেকে এই নামের উৎপত্তি, যার অর্থ পবিত্র বা পাপমুক্ত। দেবী বিরজা এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। বিশ্বাস করা হয় এখানে পিণ্ডদান করলে পিতৃপুরুষেরা অক্ষয় তৃপ্তি লাভ করেন এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পান। যদিও সারা বছরই এখানে পিণ্ডদান করা যায়, তবে কিছু বিশেষ সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যেমনি মহালয়ার সময়, প্রতি মাসের অমাবস্যা তিথিতে এবং চৈত্র ও আশ্বিন মাসে। এই দুই সময় মেলা ও বিশেষ পুজোর আয়োজন থাকে। নাভিগয়ায় পিণ্ডদান করার সময় স্থানীয় পাণ্ডা বা পুরোহিতদের সাথে আগে কথা বলে নেওয়া ভালো, যাতে সামগ্রী ও নিয়মকানুন নিয়ে কোনো অসুবিধে না হয়। অনেক বাঙালি পরিবার এখানে এসে বংশ পরম্পরায় শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করে। এই বিরজা মাতা মন্দিরের নিকটবর্তী রেল স্টেশন হলো জাজপুর কেওনঝড় রোড। এখান থেকে মন্দির প্রায় ৩০ কিলোমিটার দূরে। আর সড়কপথে ভুবনেশ্বর বা কটক থেকে বাস বা ট্যাক্সিতে সহজেই জাজপুর পৌঁছানো যায়। ভুবনেশ্বর থেকে এর দূরত্ব প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার, আর সময় লাগে প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টার কাছাকাছি। আমরা হাওড়া থেকে দুপুর ৩:১০ হাওড়া চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস ধরে রওনা দিলাম জাজপুরের উদ্দেশ্যে। ট্রেন যেহেতু অনেকটাই লেট করেছিল, তাই আমাদের পৌঁছতে রাত ৯:৩০ বেজে যায়। আমরা ওই দিন স্টেশনের কাছেই একটা হোটেলে স্টে করি। পরদিন সকাল ৮:৩০ নাগাদ আমরা বেরিয়ে পড়ি মায়ের দর্শনে। হোটেল থেকে ২ মিনিটের দূরত্বে যে মোড়টা পড়ে, এই যে মোড়টা দেখতে পাচ্ছেন, এর ডান দিকে স্টেশন আর বাঁ দিকে পেট্রোল পাম্পের ওখান থেকে ম্যাজিক গাড়ি ছাড়ে। এই ম্যাজিক গাড়িতে আমরা রওনা দিলাম মায়ের দর্শনে। যেহেতু এখান থেকে ডিস্টেন্স প্রায় ৩০ কিলোমিটার মায়ের মন্দির, তাই সময় আমাদের মোটামুটি ১ ঘন্টার মতন লেগেছে। আমরা প্রায় সকাল ৯:৩০ নাগাদ মন্দিরের কাছে পৌঁছে গেলাম। এই যে বাইরে গাড়িগুলো দেখছেন, এখানে ম্যাক্সিমাম সবাই রিজার্ভ গাড়ি করেই আসে। তার কারণ এখানে হয়তো আসার সময় ম্যাজিক গাড়ি পাওয়া যায়, কিন্তু যাওয়ার সময় কোনো কমিউনিকেশন পাওয়া যায় না, এখান থেকে রিজার্ভ করেই যেতে হয়। এই যে দোকানটা দেখছেন মন্দিরের বাইরে, এখান থেকে আমরা ডালা কিনে নিলাম। এবার আমরা মন্দিরের ভিতরে যাব। আমাদের ডালাটা ১৫০ টাকা দাম পড়েছিল। এখানে অনেক প্রাইসেরই অনেক রকম ডালা রয়েছে, আপনারা এখান থেকে নিতে পারেন। মন্দিরে প্রবেশ করার আগে এইখানে সাইডে এখানটাতে পা ধোয়ার একটা জায়গা রয়েছে। বাইরে থেকে এসে মন্দিরে প্রবেশ করার আগে এখানে আগে পা ভিজিয়ে নিতে হবে। তারপরে ওইখানে সাইডে কল রয়েছে, ওখান থেকে হাত মুখ ধুয়ে তারপরে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দিরে প্রবেশ করার সিংহদুয়ার। এখানে প্রবেশ করতেই আপনি দেখতে পাবেন চারিদিকে সব দেব দেবীদের ছবি আঁকা রয়েছে।
মন্দিরে ঢুকতেই আপনি দেখতে পাবেন এই সামনে পুরো লাল রঙের লম্বা করে কার্পেট পাতা রয়েছে। এখান থেকে ওই সোজা চলে যেতে হবে মন্দিরের ভিতরে। মায়ের কাছে পুজো দিতে হলে আপনাকে ১০০ টাকা দিতে হবে, তবেই ওরা মায়ের কাছে আপনার পুজোটা পৌঁছিয়ে দেবে। আর এছাড়া আলাদা করে আপনাকে প্রণামীও দিতে হবে। এখানে এটাই সিস্টেম। মায়ের কাছে পুজো দিয়ে বেরিয়ে তারপরে আমরা পুরো মন্দিরটা পরিদর্শন করলাম। এই যে এই মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। তারপর আমরা বগুলামুখী মায়ের মন্দির দর্শন করলাম। আরেকটু এগোতেই আমাদের মহাদেবের এবং নন্দী মহারাজের দর্শন হলো। এরপর আমরা চলে গেলাম ঈশানেশ্বর মহাদেবের দর্শন করতে। এই যে এই ছোট্ট গলির মতন রাস্তাটা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে, এইখানে এই দুটো দিকেই দুটো ঘরের মতন রয়েছে, এই টিনের চালা দেওয়া। এর ভিতরে ১০৮টা শিবলিঙ্গ রয়েছে। এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন, এখানে সবাই নিজের মনস্কামনা পুরো করার জন্য প্রার্থনা করে কাপড় বাঁধে। আর এই যে জায়গাটা দেখছেন, এখানে পিণ্ডদানের প্রক্রিয়াটা করা হয়, তারপরে গিয়ে ওই নাভি গয়ার কুয়োটার মধ্যে গিয়ে দিয়ে আসা হয়। এরপর আমরা জগন্নাথ দেবের দর্শন করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।